হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের আদ্যপান্ত একদম কিভাবে কাজ করে এবং এর ভিতরে কি কি আছে এবং কিভাবে কাজ করে সব সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত বলবো। যখন ম্যাগনেটিক কন্ডাক্টর আপনার 220 দেওয়া হয় তখন এই যে এটা দেখছেন, এটা হ্যাঁ এই যে এটা নিচের দিকে পুশ করে চলে যায়। যখন 220 লাইন ভোল্ট মানে কয়েল ভোল্টেজটা অফ করে দেওয়া হয় তখন আবার উপরের দিকে উঠে আসে। তো কয়েল ভোল্টেজটা কোথায় দেওয়া হয়? ম্যাগনেটিক কন্ডাক্টর সবগুলি ম্যাগনেটিক কন্ডাক্টরে দেখবেন এই যে A1 এবং A2 এই দুইটা অপশন থাকে। এখন সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কয়েল ভোল্টেজ হতে পারে, 220 ভোল্টের হতে পারে, 110 ভোল্টের হতে পারে, আবার ডিসি 24 ভোল্টের হতে পারে। তো আমি যেটা নিয়েছি এটা হলো 220। তো এই যে এক প্রান্ত আপনার A1, এ প্রান্ত হলো A2 যদি দেই তাহলে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরে এটা নিচের দিকে পুশ করবে। যখন আমি ভোল্টেজ দেবো তখন নিচের দিকে পুশ করবে। তো আমার হাতে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা দেখতে পাচ্ছেন, আমি মূলত এটা কি খুলে এর ভেতরে কি আছে এবং কিভাবে এটা অপারেটিং হয়, কিভাবে এটা দিয়ে অটোমেশন করা হয় সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো। তো আমি একটা একটা করে পার্ট খুলে নেই। আচ্ছা, খুলে নেওয়ার আগে একটা জিনিস দেখাই, এই যে কয়েল ম্যাগনেটিক কন্ডাক্টর এখানেও কিন্তু একটা A1 এবং একটা A2 আছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আশা করি একটু ক্লিয়ার হলে দেখতে, এই যে এখানে দেখুন A1 এবং এ পাশে একটা প্রান্ত আছে A2। এই দুইটা প্রান্তে আমি 220 ভোল্টেজ দেবো, একটা ফেজ দিব, একটা নিউট্রাল দিব। যখন দিব তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অপারেটিং করবে, ম্যাগনেট হবে। ম্যাগনেট হলে এই যে সবুজ, এই যে মাঝখানে যে সবুজ অংশটা ওটা নিচের দিকে টান দিবে। তো আমি আরেকটা পার্ট খুলে দেই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি এটাই কিছু অংশ আগেই খুলে রেখেছি, যার কারণে একটু এই যে মেটালটা দেখছেন, মূলত এই মেটালটাই আপনার অপারেটিং হয়ে উপর থেকে নিচের দিকে চলে যায়। কেন চলে যায়? যখন আমি 220 দেই তখন আপনার ওই যে আরেকটা জিনিস উঠে দেখাচ্ছি, এই যে ভিতরের এটা হলো মূলত কয়েল। এখানে আমরা অপারেটিংয়ের জন্য 220 ভোল্টেজটা দেই। এই কয়েলটার ভিতরে যখন আমরা 220 ভোল্টেজ দেই তখন এটা নিচে একটা পাত থাকে, এই যে নিচের যে অংশটা, এই অংশটা নিচে থাকে এবং এই উপরের অংশটা টান মেরে নিচে নিয়ে আসে। যখনই আমরা 220 ভোল্ট সোর্স এই যে এখানে এই দুই প্রান্তে দেই, দুই প্রান্তে যখন সোর্স দেই তখন এই যে উপরে যখন থাকে, জিনিসটা উপরে থাকে সবসময়, ওই যে একটা পিন উপরে দেখা যাচ্ছে, ওই পিনটার কারণে উপরে আটকানো থাকে, তখন নিচে টান মারে। যখন 220 দেই তখন ম্যাগনেট হয়, ম্যাগনেট হলে এটা নিচের দিকে টান দেয়। আর যখন নিচের দিকে টান দেয় তখন ওই পিনটা ওই উপরের সাথে সংযোগ থাকে। এখন খোলা আছে, এই পিনটাও দেখাবো, একটা সবুজ একটা প্লাস্টিকের ইয়ার সাথে এই যে এটা নিচে আটকানো থাকে। মূলত এই যে দুই পয়েন্টে এটা আটকানো থাকে, এইটা আবার ওইটার ভিতরে ঢোকানো থাকে। তাহলে কি হয়, যখন আমি কয়েলে 220 ভোল্টেজ দেই তখন উপরের মেটালটা আপনার এই যে ব্লু কালারের এই যে প্লাস্টিকের যে অংশটা দেখছেন ওটাকে সহ টেনে নিচেরটার সাথে লাগায়। যখন উপরেরটা টান মারে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটা উপরের দিকে থাকে, যখন কয়েল ভোল্টেজ পায় তখন নিচের দিকে চলে আসে। হ্যাঁ, নিচের দিকে চলে আসলে এক প্রান্তের ভোল্টেজ অন্য প্রান্তে ট্রান্সফার হয়। এবং কিভাবে হয়, ভিতরে কী আছে এটাও আমি আপনাদের সম্পূর্ণ খুলে দেখাবো। আশা করি এটা দেখার পরে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে আপনাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হবে, বুঝতে পারবেন একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে কি কি থাকে, কিভাবে কাজ করে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা আমি একটু খুলে নিই। এটা খোলা একটু কষ্ট, কারণ হলো এটার ফিটিংটা অনেক সুন্দর। এটা ফিটিং খুব ভালোভাবে করার কারণে খুব সহজে ইজিলি খোলা যায় না। এটা নর্মালি স্ক্রু সিস্টেম না, এটা হলো লকিং সিস্টেম। লকিং সিস্টেমের কারণে এটা খুলতে একটু কষ্ট হয়। তো আমি তারপরেও আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু খুলে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ভেতরে কী আছে এবং কিভাবে কাজ করে। এতক্ষণ তো আপনারা কয়েলের যখন 220 ভোল্টেজ দেই তখন ওই যে উপরের পাতটা নিচের পাতটার সাথে লেগে যায়, তখন আপনার এক প্রান্তের ভোল্টেজ অন্য প্রান্তে এনসি হয়ে যায়। নর্মালি তো এনও থাকে ম্যাগনেটিক কন্ডাক্টর। এই যে দুইটা প্রান্ত দেখছেন, এটা হলো যে কয়েল ভোল্টেজ A1 এবং A2, এই দুইটা লাইন এই যে আপনার কয়েলে গিয়ে দুই প্রান্তে লাগা আছে। ওখানে 220 আজ এই যে এই দুটা এবং এই পাশের দুটা, এই দুটো মূলত এনসিএনও। যখন আমাদের কোনো প্রোগ্রামিংয়ের জন্য এনসিএনও প্রয়োজন হয় অ্যাট আ টাইম, তখন আমরা ওই দুটো দিয়ে করি। এই যে তিনটা ফেজ, এই তিনটা ফেজ এটা যখন উপরের দিকে থাকে তখন এনও অবস্থায় থাকে, নর্মালি ওপেন অবস্থায় থাকে। তখন এই প্রান্তের ভোল্টেজ কারেন্ট ওই পাশে যেতে পারে না, বা ভোল্টেজ এই পাশেরটা ওই পাশে যেতে পারে না, ফেজ যেতে পারে না। যখন আমার ওইটা ম্যাগনেট হয় তখন এই প্রান্তের ভোল্টেজ এই প্রান্তে চলে আসে। তো এটাও আমি আপনাদের খুলে দেখাবো ভিতরে কি আছে, কিভাবে এটা কাজ করে। তো
তাহলে আপনারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। এটা খোলা সহজ, কারণ এটা লকিংটা সাইডে দেওয়া এবং এটা খুব ইজিলি খোলা যায়। তো দেখাচ্ছি, এই যে দেখুন ভিতরের যে অংশটা আছে, এই যে সবুজ কালার ব্লু কালারের, এই ব্লু কালারের যে অংশ, এর ভিতরে 3টা কন্টাক্ট পাতি আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। একটু ক্লিয়ার করে নেই, এই যে 3টা কন্টাক্ট পাতি আছে দেখুন, এবং স্প্রিং সিস্টেম করা আছে যাতে ফ্লেক্সিবল হয়, আপনার 3টা কন্টাক্ট সুন্দরভাবে পায়, এজন্য ভিতরে স্প্রিং সিস্টেম করা আছে। এই যে এটা যখন উপরে থাকে তখন এনো অবস্থায় থাকে, যখন ম্যাগনেট হয় তখন নিচের দিকে টান দেয়, তখন হইল এই যে দুই পাশের কন্টাক্টের সাথে এটা সংযোগ করে নেয়। সংযোগ করে নিলে এক পাশের আপনার ফেজ অন্য পাশে নিয়ে আসে, এক পাশের কারেন্ট অন্য পাশে চলে আসে খুব ইজিলি। মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে এটাই করা হয়। এক প্রান্তে আমার ভোল্টেজ দেয়া থাকে, এই ভোল্টেজটা যখন ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে যখন প্রয়োজন হয়, যখন কমান্ড দেওয়া হয়, তখন এক প্রান্তের ভোল্টেজ অন্য প্রান্তে পাস করা হয় এবং পাস করে কোনো মোটর বা কোনো কিছু চালানো হয়। এই যে 3টা কন্টাক্ট পাতি দেখছেন, এই কন্টাক্ট পাতির সাথেই মূলত যখন ম্যাগনেট হয় তখন নিচে আয়সা এটার সাথে কানেক্ট হয়। এই 3টা যখন দেই, এই 3টায় চলে আসে। যখন এক প্রান্তে এই 3টা ফেজ দেওয়া হয় তখন অন্য প্রান্তে চলে আসে কখন, যখন কয়েলে 220 ভোল্ট দেওয়া হয়, তখন এই যে উপরের এনো অবস্থায় থাকা পাতিটা নিচে টান মেরে এনসি হয়ে যায়, একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে যায়। এই যে ধরুন এক পাশে একটা কন্ট্যাক্ট আছে, যখন যখন কয়েলে ভোল্টেজ দেই তখন এই যে এটা নিচের দিকে টান দেবে, নিচের দিকে আস্তে করে এই যে এরকম টান দিবে, আমার বাম হাতের যেমন এমন টান দিবে। একটা ম্যাগনেট হওয়ার ফলে এই যে লোহার একটা দণ্ড অন্য একটা দণ্ডকে টেনে তাদের কাছে নিয়ে একটার সাথে যখন কাছে নিয়ে আসতে চাইবে, তখন এই যে উপরের এটা সহ নিচে যখন চলে আসবে, তখন এই যে কন্ট্যাক্টটা এভাবে পেয়ে যায়। তখন কি হয়, এক পাশের ভোল্টেজটা অন্য পাশে খুব সহজে ট্রান্সফার হয়। এটাই মূলত আমি এটা খুলে দেখাই। এই যে ফ্লেক্সিবলটা মূলত করা হয়েছে এই কারণে যে যাতে সহজে খুব ভালোভাবে ইজিলি যে কোনো ওয়েতে আপনার কন্ট্যাক্টটা পায়, কোনোভাবে কন্ট্যাক্ট মিস না হয়। এই জন্য ভিতরে স্প্রিং দিয়ে, ওই যে সুন্দর 3টা স্প্রিং দিয়ে আপনাকে কন্ট্যাক্ট করেছে। আমি একটু খুলে দেখাই, এটা একটু খুলবে এখন, একটু খুলে নেই। এই যে এটা কপারের খুব ভালো মানের একটা কন্ট্যাক্ট পাতি। এটাই মূলত যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয় উপর থেকে নিচে এসে একটার সাথে আরেকটা সংযোগ করিয়ে দেয়। ও মাঝখানে থাকে, দুই প্রান্তের 2টা পাতির সাথে ও উপর থেকে এসে সংযোগ করে দেয়। কন্ট্যাক্ট পাতিটা ও মূলত মাঝখানে থাকে, যখন ম্যাগনেট হয় এই যে উপরে থাকে, ও আস্তে এসে যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যখন লাইন দেওয়া হয় 220, তখন ও আস্তে এসে এই যে নিচেরটার সাথে এরকম অ্যাটাচড হয়। দুই পাশেই দুই পাশে সংযোগ হওয়ার ফলে এক প্রান্তের লাইন অন্য প্রান্তে চলে আসে। এই যে অন্য প্রান্তে যখন কয়েলে 220 ভোল্টেজ দেওয়া হয়, এই রকমের এক প্রান্তের লাইন অন্য প্রান্তে চলে আসে। মাঝখানে এই যে কন্ট্যাক্ট পাতিটা ও মূলত কাজ করে। এই যে 3টা থাকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এটাই হলো মূলত সেই কয়েল যেখানে আমরা 220 দিলে এই যে উপরের মেটালটা ওই যে ব্লু কালারের উপরের মেকানিজম সবসহ নিচের দিকে টান দেয়, যার ফলে একটার সাথে আরেকটা কন্ট্যাক্ট পেয়ে যায়, এক পাশের লাইন অন্য পাশে চলে যায়। এই যে এটা যখন 220 ভোল্টেজ দেওয়া হয় তখন উপর থেকে নিচের দিকে টান মারে, এই যে নিচের দিকে টান মারলে কন্ট্যাক্ট একটার সাথে আরেকটা পেয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো কিছু জানার থাকলে আমি যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকি কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।